মানুষ পচা গন্ধে মানুষ যাইতে পারে না। আহারে জনম দুঃখিনী মা, মায়ের নাকে গন্ধ লাগে না। পচা লাস্টারে জড়ায় ধরে গামদার গয়রি বন্ডে বাবা, আমি মায়ের জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি বাবা, আমি মায়ের পরিধান করাইবার আগে তুই চলে গেলি বাবা। মা সন্তানের পচা লাশটা বুকিনে এমন জোরে চিৎকার দিছে, মায়ের এই শাহরগটা ফারিয়া বাবা মা চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। যুবকের সন্তানরে বুকি নিয়ে যদি মা পাগল হয়ে যায়, ওই মায়ের কষ্ট দিস না। বাপ মারা যায়, মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকে লইয়া নিজের সুখ শান্তির কথা ভুলিয়া সন্তানগুলারে বুকি নিয়ে মানুষ করে। সেই সন্তান এ পাশ বিয়ে পাশ মওলানা হইয়া মায়ের ভাত দেয় না। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্টে রাইকে তুই বউ লই আরামে খাবি, তুই আসলে খানা কাজটা তুই জাহান্নামের আগুন খাস গো। বাপ 10টা টাকা চাইলে টাকা দেস না, তোর পোলা মাইয়ার পিছনে স্কুলের টিফিনের জন্য প্রতিদিন 100 টাকা দেস, বাপরে 10টা টাকা চাইলে দেস। হালাকে তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর পরীক্ষার ফি দিছে, হালাকে তোর বাবা রিক্সা চালাইয়া তোরে পরীক্ষার ফি দিছে। যুবক, তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্ট দিবি না, রাজি আসো না? নাই রাজি আসর ভাই, রাজি আসর। আমি শুধু একটা যুবককে চাইবো, জীবনে আর এলাকায় আসবো কিনা জানি না, ভাই ভাই রে বুকি নিয়ে কান্দে মালি। তুমি কেমনে মাপ না করে পারবা? তোমার বিশ্ব নবী বলেছে, যখন ভাই বাইরে বুকে নিয়ে কান্দে তুমি মাঝখানে বসিয়ে ভাইরে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আর কেউ নাই এভাবে কাঁদতে পারবি না? দেখ দুই ভাই কেমনে কান্দে, দেখ। এই ওদের জীবনের কোন আমল কবুল হয়েছে আমি জানি না। বড় ভাই যখন ছোট ভাইরে মাফ করে দিবে, ওদের চোখের পানি এখনই মা বাবার কবরে চলে যাবে। এই যুবক, আমি বলছি ওঠ, আমি তোর পাও দুটো ধরছি যুবক, ওঠ। এখন তোর বাবারে জোরে জড়াই ধরে কানবি, তোর বড় ভাইরে জড়াই ধরে কানবি, একসাথে খেলার মাঠে বন্ধুরে বন্ধু কষ্ট দিস, ওর বন্ধুরে বুকি নিয়ে কানবি। দেখো যুবক কেমনে জড়াই ধরে কান্দে, ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। আল্লাহ, ছোট ভাই সারা জীবন বড় ভাইয়ের কাছে ঋণী। আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ দাড়ি পাকা বাবা, আমি জানি এ যুবক, তোরা যারা এখনো বাবার কাছে মাফ চাইলি না, তোর মতো বদমাশ এই মিরপুরে একটাও নাই, একটাও নাই বদমাশ। তোর চাইতে যেই যুবকটা বাবার জড়াই ধরে কাঁদতেছে, ওর ক্রেডিট কম না। এ দাড়ি পাকা বুড়া, তোমার চাইতে এই দুজনের ক্রেডিট কম না। যারা মাফ চাইলে না, তোমার মতো হতভাগার হতে পারে না। নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের হক মাইরা কবরে গেছো, তোমার জন্য জান্নাত হারাম 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 হারাম। তোমার বয়স এখন 18 বছর, আমি তোমার 6 বছর বয়সে বিয়ে করছি। তুমি 9 বছর বয়সে আমার ঘরে আসছো। আয়েশা যেই বয়সে দুনিয়ার কোন মহিলা 53 বছর পুরুষের সাথে বিয়ে বসে না, ও আয়েশা 53 বছরের বুড়ার সাথে 6 বছরের মায়ের বিয়ে বসলাম। আয়েশা, আমি তোমারে কি দিয়া দিতে পারি? মা আয়েশা বলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস আমারে দিবেন গো নবী। আপনি জানো আমার আগে ইন্তেকাল না করেন, আল্লাহর একটু বুঝায় এখন, আপনি আমার আগে যেন মৃত্যুবরণ না করেন। আপনি মরে গেলে আমি বাঁচবো না। আমার নবী বলে, আয়েশা রে, এই কথা তুমি ফেরত নাও গো আয়েশা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই গো আয়েশা। বাবার সামনে সন্তানের লাশ কাঁধে লয়ে যায়, ছোট ভাইয়ের সামনে বড় ভাই কাশ লাদে লয়, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধে লয় গো আয়েশা। আয়েশা, তুমি এই কথা আমার কাছে বইলো না, যদি আর কিছু চাওয়ার থাকে চাইয়া লও। আয়েশা বলে, হুজুর তলে একটা জিনিস আমারে দেন।
আমি আয়েশা এখন 18 বছর বয়স আমার, যদি আপনি আমার চাইরা যান, আপনি আমার ঘরের মধ্যে কবর নিবেন। নবী বলেন, কি জন্য তুমি তোমার ঘরে আমারে রাখতে চাও? হুজুর, আমি আপনার তৃপ্তি মিটাইয়া খেদমত করতে পারি নাই। আমি আয়েশা ছোট ছিলাম, আপনার অনেক যন্ত্রণা দিয়েছি, বিবির হক আমি আদায় করতে পারি নাই। আপনার ইন্তেকালের পরে প্রতিদিন আমি আপনার সাথে এই রওজার পাশে বসিয়ে কথা বলবো। আমার নবী বললেন, আয়েশা রে, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, প্রতিদিন স্বপ্নের ভিতরে আমি তোমার কাছে বসে কথা বলবো। ও আয়েশা, আর কিছু চাও কিনা? হুজুর, আমি আর একটা জিনিস চাই গো নবী, সেই জিনিসটা হলো আপনার কবরের পাশে আমি ঘুমাইতে চাই। আয়েশা, আমার পাশেই তো তোমার বাবা আবু বকরের জায়গা বরাদ্দ হয়ে গেছে। হুজুর, তাহলে আমার বাবার পাশে আমি থাকবো। আমার নবী বললেন, ঠিক আছে আয়েশা, তোমারে দিয়ে দিলাম। ও বাজান, এখন দিলটা নরম করে দিবেন। নবী দুনিয়ার থেকে যাওয়ার 10 বছর পরে হঠাৎ করে হযরত ওমরকে বেঈমানরা নামাজের মধ্যে বল্লম মাগাইল। ওমর নামাজের ইমামতি করতেছিলেন, পিছনের থেকে বাবাই সন্ত্রাসীরা মনে মনে ভাইব, ওমরের জামানার সন্ত্রাসী জিএমবি ছিল। এবাজান জিএমবি তো আমাদের দেশের সংখ্যা জঙ্গি সংগঠন, ওমরের জামানার জঙ্গি সংগঠন ছিল হালে খারিজিয়া নামে একটা সম্প্রদায়, রাফিজিয়া খারিজিয়া। এই নাস্তিকগুলা সদা সর্বদাই মুসলমানের সাপোর্ট লাগাইয়া দাড়ি টুপি লাগাইয়া মুসলমানকে মারতো। আজকেও দেখবেন দাড়ি টুপি লাগাইয়া পেট্রোল বোমা মারে। এই খামোশ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা আমার নবী বরাদ্দ করে দিয়ে গেছে। আয়েশা, তুমি আমার পাশে ঘুমাইবা। নামাজের মধ্যে মুনাফিকরা নামাজে ওমর ইমামতিতে দাঁড়াইছে, বাবা পিছনের থেকে এমন জোরে বল্লম মারছে, হযরত ওমরের নারী বুড়িগুলা পেট দিয়ে বের হয়ে গেছে। নামাজের মধ্যে ডাক দিছে, ওমর, আমার পিছনের থেকে কে আক্রমণ করছে, এই ব্যক্তির ধরতে যাইও না। রাসূলের রওজার পাশে বসে আমারে মারলো, আমার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? তবে একটা কথা বলে দিয়ে যাই, তার ছেলে আব্দুল্লাহকে বলে, আমারে কে মারলো, এই লোকটারে খোঁজার দরকার নাই, এই লোকটার বিচার আল্লাহ করব। তবে আব্দুল্লাহ, শোন, কি এখন চিল্লা পাল্লার দরকার নাই, আমি একটু পরেই আমি চলে যাব আল্লাহর কাছে। যদি জীবনে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর উৎকৃষ্টতম চরিত্রের একটা চরিত্র যদি আমার মধ্যে থাকে, এই চরিত্রটা উল্লেখ করে মা আয়েশার ঘরের কাছে যা। মারহাবা বলবেন না বাজান? এখন দিলটা নরম করবেন। আব্দুল্লাহ বলে, বাবা গো, তোমার নারী বুড়িগুলা গামছা দিয়ে বাদ দিছি, নারী যতই বাদ দিতে চাই পেটের থেকে ঠেলে বের হয়ে যায়। বুখারীর মধ্যে আসছে, দেখবেন ওমরের মৃত্যুর কাহিনী আল্লামা শামসুল হক ফরিদপুরীর হাতে করা ছাত্র আল্লামা আজিজুল হক, যে হলো সরমনায় আল্লাহর কুতুবের শিক্ষক, বুখারীর মধ্যে লেখছে, ওমরকে দুধ খাওয়াইতেছে, দুধগুলা পেট দিয়ে বাইর হয়ে যায়। বাবা এমন ভাবে বল্লম দিয়ে আঘাত করছে নামাজের মধ্যে। ওমর এখন বিদায় নিয়ে যাবে, বিদায়ের আগে আব্দুল্লাহরে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, কে আমারে মারছে এটা দেখার বিষয় না, তুই আয়েশার কাছে যাইয়া বলবি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু একটা আয়াতের তাফসীর করে গেলাম, নবীর চরিত্রের একটা চরিত্র যদি আমার মধ্যে থাকে, আয়েশার জায়গাটা যেন আমার একটু হাদিয়া দিয়ে দেয়। আমার মনটা চায় আমি আমার নবীর জন্য দুনিয়ার সবকিছু পাল্টায় ফেলছি। আমি ওমরের মতো সিংহ মানুষ, সিংহ পুরুষ, বদমেজাজি মানুষ আল্লাহ দুনিয়ায় মক্কায় আর বানাইছে কিনা জানি না, তবে আমি ওমর নবীর কাছে ইসলাম কবুল করার পরে যদি আমি এরকম হয়ে যাইতে পারি, আয়েশাকে বুঝাইয়া বলবি যেন জায়গাটা আমারে দিয়ে দেয়। তাড়াতাড়ি যারে আব্দুল্লাহ, ওমরের সন্তান আব্দুল্লাহ খুব দ্রুত আয়েশার ঘরের সামনে যায় এতিমের মতো লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও উম্মুল মুমিনিন মা আয়েশা, মনে রাখেন আয়েশা কিন্তু দুনিয়ার ভাবে বোন হয়, ঠিক না বেটি? কারণ মা আয়েশা
কইতেছে আমার নবী হলো ওমরের জামাই, কারণ ওমরের একটা মেয়ে হাফসাকে আমার নবী বিয়ে করছে। সেই হিসাবে আয়েশাও তো হুজুরের বিবি, হাফসাও হুজুরের বিবি, ভাবি হয় না, বোন হয় না, বিয়ানসাব হয় না, দুনিয়ার নিয়মে। কিন্তু এখানে দেখেন উম্মুল মুমিনিন আল্লাহ কোরআনে বললেন এই জন্য দুনিয়ার কেউ তাদেরকে ভাবি সম্বোধন করতো না, সবাই মা বলতো। উম্মুল মুমিনিন মা আয়েশা, আব্দুল্লাহ আমি সবই শুনছি, কারণ তোমার বাবার বডিটা আমার দরজার কাছে পড়ে রয়েছে। তোমার বাবা আমার মুখ থেকে খুব দ্রুত শুনতে চায় নবীর একটা চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের যদি একটা চরিত্র থাকে তার ওসিলা করে চাইছি আমার জায়গাটা দিবেনি। এই আব্দুল্লাহ, তোর বাবা এটা চাওয়ার সাথে সাথে আমি নবীর রওজার কাছে দাঁড়াইছিলাম, দুরূদ শরীফ পড়ে যখন ধ্যানমগ্ন বসে গেলাম, আওয়াজ হইতেছে আয়েশা রে, তুমি যদি তোমার জায়গাটা হাদিয়া দিয়ে দাও আল্লাহ তোমার জান্নাত হাদিয়া দিয়ে দিব। আয়েশা, আমি নবী তো জায়গাটা তোমারে দিছি, তুমি ভালোবাসি আমার খলিফাতুল মুসলিমিন ওমরকে দিয়ে দাও। আমার দুইটা শ্বশুর আমার পাশে ঘুমিয়ে থাকুক। আব্দুল্লাহ, আমি উদারতার প্রমাণ দিয়ে গেলাম, নবীর উত্তম চরিত্র শুধু তোমার বাবার মধ্যে না আমার মধ্যেও আছে। শুধু তোমার বাবার বিদায়ের আগে বলে দিয়ে যাও, তোমার বাবা যখন নবীর পায়ের কাছে ঘুমাবে আমার নবীরে যেন বুঝাইয়া বলে, কারণ শহীদরা তো মরে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বলে শহীদরা মরে না, দেশ রক্ষার্থে যারা মুক্তিযোদ্ধা মারা যাবে, ঈমান লইয়া যদি মারা যায় আমি আল্লাহর কাছে আজীবন তারা জীবিত। তোমার বাবাকে নামাজের মধ্যে শহীদ করলো, আমি আয়েশা জানি তোমার বাবা কবরে জীবিত থাকবে, যাইয়াই তো নবীর সাথে কথা বলবে। আমার নবীর কাছে যাইয়া বলতে বইল, আমি আয়েশা তোমার জায়গাটা দিয়ে দিছি, নবী আমার পরে খুশি কিনা। নবীর মন ছিল উদার, আমি আয়েশা নবীর একটা চরিত্রকে গঠন করিয়া ভালোবাসিয়া জায়গাটা দিয়ে দিলাম। এ বাজার যখন ওমর ইবনে খাত্তাব শুনতে পাইলেন আয়েশা বলতাছে আমার জায়গাটা দিয়ে দিলাম হাদিয়া, ওমর আসমানের দিকে তাকায় বলে আল্লাহ যে আমারে তার নিজের জায়গা দিয়ে দিল, আল্লাহ তুমি তার জান্নাতের উত্তম বালাখানা দান করে দিও। ভাইজান দেখুন দিলটা নরম করে দিবেন। ওমরের চরিত্র কি ছিল, এখন নবীর চরিত্র হওয়ার কারণে কি হয়ে যায়, যখন ওমরকে কাফন পরাইয়া কবরের কাছে রেখে আসলো, এই তো বাজানরে আজকে হজ করে আসছি, গত মাসের 20 তারিখ আসছি, বাজানরে যদি 20 তারিখ হয় আজকে 1 মাস 3 দিন হলো মক্কা মদিনার থেকে আসছি। এখনো পর্যন্ত 40 দিন পর্যন্ত হাজীদের দোয়া কবুল হয়। ও বাবা 40 দিন শেষ হয় না, 1 মাস 3 দিন হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাতের আগে বলবো, আল্লাহ ধনী হোক গরিব হোক একটাবার মক্কা মদিনায় লয়ে যাই ভাই। ও বাজান আমি যখন 1 মাস 3 দিন আগে আসরের নামাজ পড়িয়া নবীর রওজার থেকে বিদায় নিব গো বাবা, যারা হজ করছেন তাদের বুঝতে সুবিধা হইব। নবীর রওজার প্রথম ছিদ্রের কাছে দাঁড়ায় যখন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর প্রথম পায়ের কাছে দাঁড়ায় সালাম দিচ্ছেন, দ্বিতীয় আবু বকর ওমরের কাছে দাঁড়ায় সালাম দিলেন, তৃতীয় ওমরের রওজার পাশে দাঁড়ায় সালাম দিলেন। বাবা শেষ সালাম যেদিন দিয়ে আসবো আমি গুনাহগার নবীর রওজার পাশে দাঁড়াইলাম, যে দরজা দিয়া জিবরাইল মানুষের বেশে 40 বার নবীর সাথে কথা বলছে, যেই দরজা দিয়ে আমার বিশ্ব নবী বের হয়ে কবরস্থানে যাইতো, আমি গুনাহগার ওই দরজার কাছে দাঁড়াইয়া হাত তুললাম,
আমার সাথে অনেক হাজিরা ছিল, কারণ মক্কায় যাইয়াও শান্তি নাই বাবা, যে দেখে সে বাংলাদেশের আমার চিনে ফেলে। ওমর যেদিন শহীদ হয়ে যাবে, নবীর রওজার পাশে দাঁড়ায় আখিরি সালাম দিয়া বলে, নবী গো, আমি ওমর যদি জীবনের একটা সুন্নাতকে পালন করে থাকি, এর উসিলায় নবী আপনি আমার সুপারিশ করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে যাই, যাদের মধ্যে আমার নবীর সুন্নাত বিদ্যমান থাকবে, ইন্নাকা লাআলা খুলুকিন আয়াতটা থাকবে, আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর সাথে হাসর করে দিবা। যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতেই হবে। হযরত ওমরকে যখন কবরের পাশে শোয়াইবার আগে ওমর বলেছিলেন, ইন্তেকালের আগে, আমার দাফন কাফন করার আগে বিশ্ব নবীর রওজার পাশে যেয়ে জিজ্ঞেস করবি, হুজুর আপনার পাশে ওমরের ঘুমাইবার অনুমতি আছে? যদি আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে তাইলে আমার শোয়াবি, তা না হলে জান্নাতুল বাকি কবরস্থানে শোয়াই দিবি। যদিও আয়েশা আমার জায়গা দান করছে, বুঝবি নবীর চরিত্র আমার ভিতরে নবী সন্তুষ্ট ছিল না। অতএব নবী যদি আমার পরে সন্তুষ্ট থাকে, নবীর কবর থেকে আওয়াজ আসবে, এটা আমার বিশ্বাস। আপনাদের জানা আছে লম্বা চওড়া হাদিস, হযরত ওমরকে যখন দাফন করার আগে নবীর রওজার পাশে যাইয়া উসমান গনির মতো জলিল কদর সাহাবীরা সালাম দিলে নবী স্পষ্ট সালামের উত্তর দিতেন। কারণ এটা তো আপনার আমার কান্না, নবীর সালামের উত্তর শুনবো। সাহাবা একরামের মতো ওলি পৃথিবীতে আছে। যখন নবীর রওজার পাশে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার ওমর আপনার পাশে ঘুমাইতে চায়, পারমিশন আসেনি? রওজা থেকে আওয়াজ আসতেছে, ও সাহাবীরা, যে ওমর তার জীবনটাকে পাল্টায়া ফেললো কোরআনের পবিত্র জিনিস দিয়া, আমি নবীর সুন্নাত দিয়া, চরিত্র দিয়া যার জীবনটাকে গঠন করলো, আমি নবী তারে কেমনে বলে থাকি গো? আমার ওমরকে বলে দে আমার পাশে ঘুমাইতে কোনো দ্বিধাবোধ নাই। যুবক ভাইরা, কেন আয়াতের কথা বলে গেলাম? তোমার মধ্যে যদি নবীর চরিত্র থাকে, ওমর নবীর রওজার পাশে ঘুমাইয়া নবীর সাথে কথা বলে, তুমি যদি ওই মিরপুর থানায় ঘুমাও, যদি নবীর চরিত্র তোমার মধ্যে থাকে, নবীর সাথে এখানে বসেও রওজার সাথে কথা বলতে পারবা। যখন তোমারে দাফন পাড়াইয়া কবরে রেখে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই আয়াতটা যখন পড়ে আসবে, দোয়াটা পড়ে আসবে, 100% মনে রাখো, নবীর সূরাতে যদি তুমি থাকো, নবীর সাথে রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে। নবীর যে ক্রস ফায়ারে পুলিশে যে কুত্তার মতো মাইরা ফেলায়, তো আর্মি বাইরা কেন ফেলায়, তো এরকম অনেক মায়ের মতো ফেলাইছে। তবে ভাইজান, আমার কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক যিনি, আল্লাহ সব দেখতে আছেন। যুবক ভাইরা, যার সাথে মা বাবার দোয়া থাকবে, এই মানুষটারে ক্রস ফায়ার দিলেও মরবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মা 12 বছর বয়সে হারাইছি। যুবক ভাই, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হইছি। গোপালগঞ্জের জমিনে আমার মা ঘুমাই রইছে। 12 বছর বয়সে যখন আমি মা হারাই, আমার মা জীবনের শেষ কথা বললো, ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব, আমি মা তোরে মাফ করে দিব, তুই আমারে একটা ওয়াদা দে, তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। ও ভাইজান, আমার ক্লাস ফ্রেন্ড ছিল বাংলাদেশের চিত্র জগতের রোমান্টিক নায়ক শাকিব খান, কারণ আমরা একই বংশের সন্তান, একই স্কুলের ছাত্র। এ ভাইরা, আমার মা জানতো সঙ্গ দোষেও নষ্ট হয়ে যাবে। আমার জনম দুঃখিনী মা আমার সাথে ওয়াদা করাইতেছে, ইলিয়াস রে বাবা, তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব। আমি আমার মায়ের কথা বিশ্বাস করি নাই। একদিন আমার কথায় আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আমার কথা শুনে কাঁদবেন। যুবক যারা মায়ের কথা শুনে জীবনকে সুন্দরভাবে গঠন করবি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জমিনের মালিক রে,
তুমি তাকায় দেখো রাত 12টা বাজে, 12টা ওভার হয়ে গেছে। ও মালিক, 9:15 স্টেজে উঠছি, 12:15 মতো বেজে গেল। 3 ঘন্টা, 3.5 ঘন্টা তোমার পাগল গুলি বসে বসে কোরআনের মজমায় কাঁদলো। তোমার নবীর চরিত্রের আয়াত শুনিয়ে কত আল্লাহু আকবার বলে। আল্লাহ, বাপ সন্তান রে বুকি নিয়ে কাঁদলো, ভাই ভাই রে বুকি নিয়ে কাঁদলো। মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে গেলাম। আমার প্রশাসনের ভাইরাই 3 ঘন্টা পর্যন্ত বসে রইল। তারাও তো বসে বসে তোমার বান্দাদের অবস্থা দেখিয়ে কাঁদছে। আমার ভাইরাও তো মায়ের পাগল, বাবার পাগল। যদিও সরকারি পোশাক পরছে, একদিন তারাও তো সাদা কাপড় পরে কবরে চলে যাবে। দুনিয়ায় যে যে রঙের পোশাক পরি, মুসলমান হলে একটা পোশাক লইয়াই চিরতরে ঘুমাইয়া থাও। কারো পোশাক পাঞ্জাবির পোশাক, কারো পোশাক খাকি পোশাক, কারো পোশাক বিভিন্ন রং বেরঙের পোশাক। এই পোশাকটা চিরতরে খসাইয়া কালো কাইথনটাও মাজার থেকে খুলিয়া জীবনের শেষ গোসল দিয়া কবরে মাটির ঘরে রাইখা। আরে মায়েরে কবরে রাখলাম, বাবারে কবরে রাখলাম। রব্বুল আলামিন তুমি তাকায়া দেখা, কার জানো জনম দুঃখিনী মানা। আমার মতো কে জানো মা বলে ডাকতে পারে না। মালিক, হজ করে আসলাম, বাসায় যাইয়া কত মানুষ আমারে দেখতে আসলো, আমার মা তো দেখতে আসলো না। এমনি করে কত ভাই আছে বাসায় যাইয়া মা বলে ডাক দিতে পারে না। মেহেরবানি করে আমার ভাইদের মাকে মাফ করে দাও গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই মাসের 11 তারিখ যে অ্যাক্সিডেন্ট করছিলাম, হয়তো কবরে চলে যাইতাম। হয়তো তোমার পাগলদেরকে আমার ওসিলায় কাদা ভাবিলাই এখনো বাঁচায় রাখছো। আল্লাহ, মাহফিলে বসে যারা কাঁদছে তাদের মাফ করে দাও, তাদের বাবা মাকে মাফ করে দাও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে যেই হাসানের বাসায় খাইছি, যেই হাসান আমারে আনার জন্য এত কষ্ট করছে, মালিক ও মায়ের পাগল, বাবার পাগল আমি জানি। মেহেরবানি করে ওকে তুমি মাফ করে দিও, বিদেশের বাড়ি ভালো রাখো। খাস করে যে যুবক গুলাই মাহফিলের জন্য জান ফেদা করছে, আমি জানি এই যুবক কমিটি অনেক কষ্ট করছে মাহফিলকে সুন্দর করার জন্য। তার মধ্যে ডাইন পাশে একটা যুবক বসে আছে, আমারে বলে হুজুর লেখাপড়া করছি, ভাই ভাও দিছি, চাকরি হয় না। আল্লাহ ওর একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও, আর মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়ে দাও। তোমার নবীর সুন্নাত গুলা মুখে আছে, রসিলার একটা ভালো ব্যবস্থা করে দাও। আল্লাহ, আরো যারা দোয়া চাইছে সকলকে কবুল করো। তোমার এক বান্দা তার সন্তানের জন্য হাদিয়া দিয়ে দোয়া চাইছে, কবুল করে নাও। আরো কত যুবক রুমের মধ্যে দোয়া চেয়ে আসছে, কবুল করো। অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে, তাদের সবাইকে কবুল করো। আমার মা বোনরা আল্লাহ চাতক পাখির মতো মাইকের আওয়াজের দিকে তাকিয়ে আছে, আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দাও, শাশুড়ির খেদমত করার তৌফিক দাও, ছেলে সন্তানগুলোকে নেককার বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দিও। আমার মা বোনদের পর্দানিশী বানিয়ে দাও, তাদের গর্ভ থেকে যে সন্তান আসবে ওমর ইবনে খাত্তাবের মতো বানিয়ে দাও। রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছি, আল্লাহ একটা আয়াতের তাফসীর করেছি, মেহেরবানি করে আমাদের রাসূলের একটা চরিত্র আমাদের ভিতরে গঠন করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও,
নিশা মুক্ত সমাজকে গঠন করার তৌফিক দাও, সুদ মুক্ত সমাজকে গঠন করো, যাকাতওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের দেশটা সত্য দেশ, এই দেশের বলে আল্লাহ রহমত বর্ষিত করো, খাস রহমত বর্ষিত করো। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দাও, হিংসা মারামারি হিংসা বগসকে কেনাকে দূর করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। টাকাগুলো নাও। এই যে বড় বড় অফিসার হয় দেখো, পুলিশ ভাইরা বড় বড় এসআই হয়, বড় বড় ওসি হয়, দেখো এদের ব্যাকগ্রাউন্ড টান দিয়া দেখো অধিকাংশ গরিবের পোলা। পোস্টিং হওয়ার আগে, প্রমোশন হওয়ার আগে মার কাছে যাইয়া বসে, মা দোয়া কইরো আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রমোশন হবে। মা যায় না, মাঝে বসে দোয়া করে, আল্লাহ আমার জাদুরে তুমি বড় অফিসার বানায়ো। দুনিয়ায় মায়ের চাইতে বড় ওলি দুনিয়ায় নাই গো বাবা। আমার নবীর সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, নিজের চরিত্রকে মা বাবার সামনে দেখায় দাও। আমার বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবী যেরকম মা বাবার খেদমত করতে বললাম, মা বাবার খেদমত যারা করবা আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা। বাজানরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিব। মা বাপরে কেন মারবা, মা বাপরে কেন ভাত দিবা না? মায়ের মতো দরদি এই জগতে হয় না। শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায়, তোমার মা তোমার শীতেনে বৈশাখ কাঁদে। এই শীতের মধ্যে তুমি ঘুমাও, তোমার মা পায়খানা প্রস্রাবের বিছানা, তোমার পায়খানা প্রস্রাবের খেতা বালিশ মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে। কথা ঠিক না বেঠে? যুবক ভাইরা, আমি বলে দিয়ে যাই, মা বাপরে ভাত দিতে চাও না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না। যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা। সদরঘাটের তীরে একটা যুবক মায়ের জন্য 2টা কাপড় কিনিয়া, 2 জোড়া স্যান্ডেল কিনিয়ে বোনের জন্য সদরঘাটতে লঞ্চে উঠছে। বাবা, শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল। আমি মাঝে মাঝে ওয়াজটা করি, ইউটিউবের ভিতরে শুই না, তোমরা কানছো। আজকে এখানে আসার পরে কয়েকটা যুবক পোড়াধার থেকে আসছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি, আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মা যে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যায়। প্র্যাকটিক্যাল। এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়া স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে, আজ থেকে 3-4 বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল। 300-র উপরে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে, 15 মিনিট আগে মার কাছে ফোন দিছে, মা মা গো, মা গো, চাঁদপুরের ঠোঁটায় আছি, নদীর ভিতরে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা, মা তুমি আমারে মাফ করে দিও। যুবক রে, মা যে কত দরদি। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফারিয়া দেখ, তার মায়ের জন্য কত ব্যথা। দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে নাই, আল্লাহর ওলি হতে পারে নাই। দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো, অধিকাংশ মায়ের দোয়ার খাতিরে হইছে। এ ভাইজান রে, যুবক যখন রিং দিছে, মা লঞ্চটা মনে হয় ঝড়ের কবলে পড়ছে, ডুবে যাবে, মা তুমি দোয়া কইরো। মা দুঃখিনী একটা দৌড় দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে। ও মালিক, আমার জাদু রিপন রে আমার কোলে ফিরে। তুমি যখন ঢাকায় চাকরি করে ট্রেনে উঠছো, শুনতে পাইছো আজকে ট্রাকের সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে। তোমার মা জানছে তুমি ওই ট্রেনে আছো, ওই বাসে আছো, সবাই বাবা
তোমার কানে খবর আসার আগে তোমার মা যাই না যায় গো, মা যাই না। লঞ্চটা ডোবার আগে ফোন দিছে, মা মা মা, লঞ্চটা যদি ডুইবে যায় গো মা, তোমার রিপন রে মাফ করে দিও মা। রিপনের মা মোবাইলটারে আছাড় দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোঁটায় সখীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন, ফেরির থেকে লাভ দিয়া মানুষদেরকে বলে, একবার বলো আমার জাদু করল। মানুষে পাগলের মতো টাইনা উঠায়, তোমার পোলা হলো চাঁদপুরের ঠোঁটায়, গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো? আরে ভাই, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার ফোন দিতে, মা মা গো মা, ও মা মা মা, হয়তো এখনই ডুবে যাবে গো মা, মা যদি ডুবে যায় গো মা। উপরের মানুষগুলা নিচে যায় না, নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না। মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি, মা যদি মরে যায় গো মা, দেখা হইব হাসরের ময়দানে। এ দাড়িবাগা বাবা, তোমার মা কবরে আছে কেমনে আমি জানি না। গতকালকে হাজার হাজার মানুষের সামনে পিরোজপুর যখন বাবা বলতেছিলাম, দাড়িবাগা বাজানরা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলো পাইবা না। দুনিয়ায় একটা মাত্র চেহারা আছে, একবার তাকাইলে 10 লাখ টাকা দামের কবুল হজের সওয়াব হয়ে যায়। দুনিয়ায় একটা ঘর আছে, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। একটা মাত্র চেহারা আছে, মা বাবার চেহারা, একবার তাকাইলে চোখের জুতি বাইরে যায়। যারা মা বাবার দোয়া নিবা, এরা কোনোদিন নেশা করতে পারো না, এরা কোনোদিন নামাজ কামাই দিতে পারো না। যারা মা বাবার অভিশপ্ত সন্তান, তারাই আজকে নেশা করে বাবা, তারাই আজকে পথভ্রষ্ট হয়ে যায়। যুবক তোর পাও ধরছি, এখন কানবি ভাই কানবি। এই রিপনের লঞ্চটা যখন ডুবিয়া গেল, মা সখীপুরের থেকে লাফ দিয়া আবার নদীর মধ্যে নামছে। আমার র্যাব ভাইরা, পুলিশ ভাইরা 4 দিন পরে রিপনের লাশটা লয়ে সখীপুর আসছে। তো আমিও দেখে জানছি, আজকে তোমাদেরকে বলে গেলাম, রিপনের কথা শুনে তুমিও কাঁদবা। কে বলছে তুমি আল্লাহর ওলি হইবা না? এ জীবনে একটা দিনের চোখের পানি যদি কবুল হয়, আমার আল্লাহ তোমার এই ময়দান থেকে ওলি বানায় দিতে পারে বাবা। হাত দুইটা এইভাবে উঁচা করে আমার মৌলারে আল্লাহ বলে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দি কোন কাঁদবাও আমি জানি না। আমার মতো কে মা হারাইয়া ফেলছ, মা ও মা, কত কষ্ট মায়েরে দিছি, ওই মা কবরে কষ্ট পাবে আমার কারণে, এটা হতে পারে না গো। সন্তান যখন দুনিয়ায় পাপের কাজ করে, সুদ ঘুষ খায়, নামাজ কামাই দেয়, মা বাবা কবরে পিটানি খায় কেন জানো? এমন সন্তান বানায় আসছোস যেই সন্তানের কারণে আজকে মানুষ নাপাক হয়ে যাচ্ছে। এই জন্য গুনার কথা ছেড়ে দিয়ে এখন কানবা গো বাবা। মায়ের মতো দরদি আর হতে পারে না। র‍্যাব ভাইরা যখন 4 দিন পরে রিপনের লাশটা লইয়া বাবা বরিশালের ঠোঁটার থেকে সখীপুর গেছে, 4 দিনের মধ্যে পানি খায়া লাশটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে।
গোশতের থেকে চামড়া গুলা খসে খসে কিছু পড়ে গেছে, কোন মানুষ গন্ধে যাইতে পারে না। যুবকরে সব মানুষগুলা গন্ধে বাড়িতে যায় না। রাব্বাইরা কেরাসিন তেল ঢেলে দিছে, পেট্রোল ঢেলে দিছে গন্ধ দূর করার জন্য। তারপর